আচ্ছা ম্যাডাম, শ্রাবণ মাস যেতে তো আর কিছুদিনই বাকি আছে, তো শ্রাবণ মাসের অমাবস্যার দিনে কি হুম। কি কার্য করলে খুব শুভ ফল পাওয়া যাবে একটু বলে দেবেন? হ্যাঁ, শ্রাবণ মাসের অমাবস্যা কিন্তু কোনো একটা মানে অন্য দিনের মতো কোনো দিন নয়, যেটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন। তো এই দিনে কিছু কাজ থাকে যেগুলো করলে কিন্তু মানুষের জীবন বদলে যেতে পারে, কারণ এই দিনটাকে পূর্বপুরুষদের দিন বলে মানা হয় স্বাস্থ্যসম্মত। তো তাদের আশীর্বাদ পেলে কিন্তু আমাদের জীবন অনেকটাই ভালো থাকে। তো এই দিন কি কি করা উচিত সেটা সম্বন্ধে আজকের ভিডিওতে আমি আজকে বলবো। কিন্তু তার আগে অবশ্যই দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এরকম ধরনের আরও ভিডিও যদি পেতে চান, অবশ্যই এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন, আর তার সাথে সাথে কমেন্ট করতেও কিন্তু একদমই ভুলবেন না। এই মাসের এই দিনটা কেন এত গুরুত্বপূর্ণ, কারণ শ্রাবণ মাসের যে অমাবস্যা, এটাকে বলা হয় পিতৃপ্রীতি অমাবস্যা, কারণ এই দিনে পূর্বপুরুষদের আগমন হয় আমাদের এই পৃথিবীতে। তো এই সময় সূর্য চন্দ্র যেহেতু একসঙ্গে থাকায় আমাদের যে আত্মিক শক্তি হয় সেটা কিন্তু সবচেয়ে বেশি তীব্র হয়ে থাকে। এছাড়াও এই দিন যেটা করণীয় সব থেকে বেশি, সেটা হচ্ছে পিতৃতর্পণ বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল ও তিল অর্পণ করা। দক্ষিণ মুখ করে যদি আপনি গঙ্গা জল এবং কুশের সহিত পিতৃপুরুষদের নামে যদি তিল অর্পণ করতে পারেন, খুবই সৌভাগ্য লাভ হয়, পূর্বপুরুষদের কৃপা লাভ হয়। এছাড়াও সাদা খাবার দান করতে পারেন গরিব ভিক্ষুক মানুষদের, যেমন দুধ, ভাত, চিনি, নারকেল, এগুলো ব্রাহ্মণ বা দরিদ্রদের দান করলেও কিন্তু পিতৃদোষ কেটে যায়। এছাড়াও আপনারা বট বা অশ্বত্থ গাছের নিচে সেদিন সন্ধ্যায় অবশ্যই তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালালে পূর্বজদের আত্মা শান্তি পায়। পিতৃসূক্ত পাঠ করতে পারেন, এবং যারা ব্রাহ্মণ অবশ্যই তারা গায়ত্রী মন্ত্র 11 বার হলেও পাঠ করুন। এই দিন কোনো শুভ কাজ করবেন না এই অমাবস্যার দিনে, যেমন কোনো বিয়ে বা নতুন ব্যবসা শুরু। এছাড়াও এই দিনকে লঙ্কা, পেঁয়াজ, রসুন, মদ, মাংস এগুলো কিন্তু একদমই নিষিদ্ধ। তাই শাস্ত্রে কিন্তু বলা হয় যার পূর্বপুরুষ তুষ্ট তার কিন্তু ঘরে লক্ষ্মী স্থায়ী হন। তো আর যার পূর্বপুরুষ কষ্ট পায় তার ঘরে কিন্তু অশান্তি ঢোকে চুপিসারে। তাই জন্য এই দিন অবশ্যই তর্পণ করুন, দান করুন, মন থেকে করুন, যাতে আমাদের পূর্বপুরুষ আমাদের জীবনে আশীর্বাদ দেন এবং আমাদের বংশের যাতে আরও উন্নতি ঘটে। তাহলে এই নিয়মগুলো অবশ্যই পালন করবেন এই দিন। আর তার সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটাকে কিন্তু লাইক আর শেয়ার অবশ্যই করবেন।